গীতাধ্যায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা অধ্যয়ন করেন, তাহলে তার পূর্বজন্মের সমস্ত পাপ তাকে আর প্রভাবিত করে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা ৭১। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। বিহায় কামানজ সর্বান পুমাংশ্চরিতো নিস্পৃহ নির্মম নিরঙ্কার শান্তিম গচ্ছতি। এই শ্লোকের অনুবাদ: যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তো ভগবান এই শ্লোকে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। কারা প্রকৃত শান্তি লাভ করেন? এই জগতে কেউ শান্তিতে নেই। একমাত্র যারা মহাত্মা আছেন, ভগবানের প্রিয় ভক্ত, যারা নিষ্কাম, যারা নিজের জন্য কোনো কিছু কামনা বাসনা করে না, এখানে বলছে যে সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি, এই যে জড় বিষয় আমাদের, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার টাকা, এই যে অহংকার, এই যে জড় বিষয়ের প্রতি যে আমাদের অহংকার, এই অহংকার শূন্য হতে হবে। কিভাবে? এইভাবে আমাদের অহংকার শূন্য হতে হবে যে আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার আর আমি তোমার। এই জগতের যা কিছু আছে সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মালিক, একমাত্র মালিক, আর আমরা হচ্ছি তাদের দাস দাসী। এই যে মনোভাব যতদিন না আসবে ততদিন আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো না। এই তিনটি বিষয় কি? নিস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ। এই তিনটে যখন আমরা রহিত হয়ে বিচরণ করব, তখনই আমরা প্রকৃত শান্তি লাভ করব। তো একদিনে তো আসবে না, আমাদের চেষ্টা করতে হবে ভগবানের সেবা এবং ভগবানকে খুশি করার জন্যই আমাদের সেবা করতে হবে। নিজের ইন্দ্রিয়কে খুশি করার জন্য যদি আমরা সেবা করি, তাহলে আমরা দুঃখ পাবো, শান্তি পাবো না। তাই আমাদের সকলের উচিত ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার চিন্তা করা, চেষ্টা করা, তাহলে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো। এই শ্লোকে ভগবান এই কথাই বলেছেন। অর্জুন প্রথমে নিজের কথা ভেবে, নিজের ইন্দ্রিয়ের কথা ভেবে যুদ্ধ করতে চাননি, কারণ তাদের আত্মীয় স্বজনা যদি মারা যায়, তাহলে হত্যা হয়, তাহলে অর্জুন দুঃখ পাবে। অর্জুন শুধু নিজের কথা ভেবেছিলেন এবং নিজের পরিবারের কথা ভেবেছিলেন। কিন্তু যখন ভগবান তাকে দিব্য জ্ঞান দিলেন, তখন অর্জুন বুঝতে পারলেন যে আমার নিজের ইন্দ্রিয়কে খুশি করাই হচ্ছে আমার কর্তব্য নয়। আমার কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। তিনি যেভাবে বলছেন আমাদেরকে সেইভাবেই কর্ম করে যেতে হবে, কর্তব্য কর্ম। আর তাহলেই আমরা প্রকৃত সুখী হতে পারবো। তাই আসুন আমরা সকলে চেষ্টা করি
বিশেষ করে আমি খুবই অধম, তাই আমাকে কৃপা করবেন আপনারা, যাতে আমি ভগবানকে সন্তুষ্ট করার জন্যই সমস্ত কর্ম করতে পারি। আমার মধ্যে যে অহংকার আছে, সেই অহংকার আমি যেন শূন্য হতে পারি। নিজের ইন্দ্রিয়কে যে খুশি করার জন্য যা কিছু করি, সেগুলো যেন পরিত্যাগ করে, কামনা বাসনা পরিত্যাগ করে আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ চন্দ্র ভগवान की जय। जय श्रीमद् भगवद गीता যথাযথ की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। पूजित पावन गुरु महाराज की जय। निताय गौर आनंद हरि बोल।